নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে, এক চাউমিন রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা পুরো দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকম চাউমিন রেসিপি আগে কখনো দেখেননি। তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে এগ চাউমিন বানিয়েছি। এগ চাউমিন বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি। আমি জলটা প্রথমে গ্যাসে গরম করে নেব। সামান্য পরিমাণ লবণ নিয়ে নেব। আমি এখানে এই রকম ছোট দুটো চাউমিনের প্যাকেট নিয়েছি। জল গরম হয়ে গিয়েছে, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। গরম জলের মধ্যে আমি দুটো চাউমিন দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। আমার চাউমিনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ঝুড়ির মধ্যে চাউমিন দিয়ে জল ঝরিয়ে নেব। চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শসা কুচি, গাজর, দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণ লেবু নিয়েছি, সামান্য পরিমাণ বাঁধাকপি, একটা পেঁয়াজ, পরিমাণ মতো বরবটি ও আলু আমি কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও একটা ডিম, সঙ্গে নিয়েছি টমেটো সস। আমি প্রথমে গরম কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দেব। আমি গরম তেলে একটা ডিম ভেজে নেব। আমি ভুজিয়ার আকারে ডিমটা ভেজে নেব। সামান্য পরিমাণ ডিমে আমি লবণ দিয়েছি। আবারও আমি গরম তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে হালকা হলুদ দিয়ে দেব। দিয়ে আমি আলুগুলো হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে আমি কেটে রাখা বরবটি ও বাঁধাকপি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও হালকাভাবে সমস্ত কিছু ভেজে নেব। সবজিগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। আমি একসাথে সবজির সঙ্গে চাউমিনগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে আমি কিছুটা চাউমিন দিয়ে হালকা নাড়াচাড়া করে আবার বাকি চাউমিনগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকাভাবে ভেজে নেব।
এবার আমি চাউমিনের মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি ও শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা দুটো শুকনো লঙ্কা আমি চাউমিনের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, সঙ্গে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দেব। বন্ধুরা, এই পাতিলেবুর রস চাউমিনের মধ্যে মেশালে চাউমিনটা খেতে খুব টেস্টি ও ঝরঝরে হয়। আমি সমস্ত উপকরণ হালকাভাবে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো চাউমিনের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এগ চাউমিন রেসিপি রেডি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাউমিনের মধ্যে টমেটো সস ও গাজর কুচি ও শসা কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, আর বন্ধুরা খেতেও দুর্দান্ত। রেস্টুরেন্টের থেকেও বাড়িতে এইভাবে চাউমিন বানাবেন, টেস্টে অতুলনীয়। আমি আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না, কারণ আপনারা যতক্ষণ না বাড়িতে এইভাবে বানিয়ে খাচ্ছেন এর টেস্ট বুঝতেই পারবেন না। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।